নমস্কার বন্ধুরা, কণ্ঠ অ্যানিমেশনের পক্ষ থেকে আমি সৌভিক সেন আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে একটি হাসির নাটক। এই নাটক কিন্তু বনানী মুখোপাধ্যায় রচিত, আর এই নাটকে মাত্র দুটি চরিত্র পাবেন, একজন গিন্নি, একজন স্বামী। আর এই দুটো চরিত্র পরিবেশনেই একমাত্র আমি সৌভিক রয়েছি আপনাদের সঙ্গে কণ্ঠ অ্যানিমেশনে। হ্যাঁ, আমি আপনাদেরকে হয়তো আজকে আমি সরাসরি আসতে পারছি না, কিন্তু আমার ভয়েসটাতে আপনারা ঠিক বুঝে যাবেন। তাহলে আর দেরি না করে চলুন আমরা এই নাটকের মধ্যে দিয়ে একটু হাস্যমুখরভাবে জীবনটাকে জিয়ে নিই। আজকের নাটকের নাম তেমন খারাপ নয় গো, তেমন খারাপ নয়। সকালবেলা কর্তা বিছানা ছেড়ে উঠে গেছেন, কিন্তু গিন্নি এখনো ওঠেননি। তিনি সমানে হাই তুলছেন। হ্যাঁ গো, শুনছো? কি গো, এই একবার এঘরে এসো না। কি হলো? এই সব নাড়াচাড়া করছো কি সব? একটু এদিকে এসো না। স্বামী আসেন। এই যে এই বাড়ির মধ্যে গ্যাট হয়ে বসে আছো, এই একটু সাড়া দিতে পারো না? বলি বক্তব্যটা কি? বাবা, কিসের বক্তব্য? হঠাৎ সাত সকালে আদর করে এত ডাকাডাকির কি আছে? বলছি বলছি। বেশ সারা হাই দিলেই সময় নাই, তো কথা কি বলবে? আরে দাঁড়াও না। আরে আরে আরে, চলে যাচ্ছ কেন? এই এখনো আমি বিছানা ছেড়ে উঠলাম না, এই এর মধ্যে বাবুর আগের ক্লাস শুরু হয়ে গেল। ও বাবা, পরেও বলি তুমি। রাগায় ক্লাস আর কি? ক্লাসই তো সকাল থেকেই তো রাগ দেখানো শুরু হয়। আর ছাত্রী একা আমি, মাস্টার মশাই দেখাচ্ছেন রাগ কত প্রকারের হয়। আরে বাবা, আসল বক্তব্যটা কি? হাই তোলা বন্ধ করে একটু ধীরে কাশো তো। বলছি বলছি, আর তোমার প্রাতঃ ভ্রমণ শেষ হয়েছে? হয়েছে কেন? আবার প্রাতঃ ভ্রমণে তোমার কি দরকার? তুমি তো পথের প্রতীক নও। আমার একটা চা করে দেবে? আমি চা করে দেবো? বাবা, অত অবাক হচ্ছ কেন? তুমি কি চা করতে জানো না? নিজেরটা তো রোজ করে খাও। না করে উপায় কি? আমি কি আমার কপাল করেছি যে ভোরবেলা তুমি আমায় চা করে দেবে? থাক, অত বাক্যবানের দরকার নেই। কাল অনেক রাত অবধি সিনেমা দেখেছি তো, তাই ঘুমোতে একটু দেরি হয়ে গেছিল। এই গঙ্গা যমুনা জানো, ওই দিলীপ কুমার। ঠিক আছে, অত গদ গদ হয়ে দিলীপ কুমার বলতে হবে না। তা রাতভর সিনেমা দেখতেই হবে এমন দিব্যি কে দিয়েছে? দিলীপ কুমার? অত প্যাস মারা কথা কইবে না তো। সেই বিয়ে হওয়া স্তক শুনিয়ে আসছি বেকা বেকা কথা। যাকে চাটাকে দেবে, দেখছো হাই তুলে তুলে জীবন জেরার হয়ে যাচ্ছে। যাও না গো, চাটা একটু দাও না গো। বাবা, আল্লাহ যেখানে উঠলে উঠছে, দাও না গো, যাও না গো, তুমি নিজে নিজে খাও না গো। দেখো না কাগজ পড়ছি, নিদ্রাভঙ্গ তো হয়েই গেছে, এবার গাত্র উৎপাদন করো। থাক, আর সংস্কৃত শেখাতে হবে না। এত কাগজ পড়ারই বা কি আছে? শুধু তো মারামারি আর খুনোখুনির কথা। এ ওকে দুষছে, ও এর কালাগালি করছে। আর কি আছে কাগজে? রোজ 4টে করে কাগজ পড়ো কিসের জন্য? একটা পড়লেই তো হয়, শুধু পয়সা নষ্ট। সত্যি তোমার কথা শুনলে কে বলবে যে তুমি বিয়ে পাস, তারপর অনার্স গ্র্যাজুয়েট? এসে শুধু পাঠশালা পাশ করা মেয়ে বিয়ে করলেই তো পারতাম। বলে কিনা কাগজ পড়ে কী হবে? আসলে তুমি কেন টিভি 50 রকমের নিউজ চ্যানেল দেখো? হ্যাঁ, এই স্টার আনন্দ, এই 24 ঘন্টা, তারপরে আবার কলকাতা টিভি, তারপর এই আর একটা নতুন ছুটেছে মহুয়া খবর। পটাপট পটাপট চ্যানেল চেঞ্জ হচ্ছে, দিন দিন অন্তর অন্তর রিমোট খারাপ। কেন বলো? আরে বাবা, আমি কি খবরের জন্য টিভি দেখি নাকি? বোঝো তাহলে কি জন্য দেখো? আরে আজকাল তো প্রত্যেকটা চ্যানেলে রোজ ঝগড়ার প্রোগ্রাম হয়।
সব বড় বড় লোকেরা এসে শুধু ঝগড়া করে, সিনেমার লোক, টিভির লোক, পার্টির লোক। ওই একদিন তো সন্ধ্যারাও এসেছিল, খুব মজা লাগে ওদের ঝগড়া দেখতে, জানো। ভাবি তাহলে আমরা শুধু ঝগড়া করি না, এইসব তাবর তাবর লোকেরাও বেশ ভালো ঝগড়া করতে পারে। তো ক্যামেরার সামনে ভাবো একবার। যাক বাবা, দাও না একটু চা, তখন থেকে চাইছি, একটু কান দিস তো না কেন? কি নিষ্ঠুর লোক গো তুমি। ওসব সব নিষ্ঠ বিষ্ট যাই না। এবার ওঠো তো, ওঠো, উঠে চা করো। তুমি 2 কাপ কাটবে, আমিও খাবো 1 কাপ। আরে ও কি আবার শুয়ে বলেছে? এই তো মহা মুশকিল হলো। দিলীপ কুমার তো আসছে, আসছে। এই এখন নতুন করে আবার গঙ্গা যমুনা দেখার কি আছে? রবিবারের দিন একটু শান্তি করে কাগজ পড়বো, তার উপায় নেই। হ্যাঁ, তোমার আবার রোববার কিসের? তোমার তো রোজই রোববার। খবরদার, চাকরি নিয়ে কোনো কথা নয়। মাত্র 2 মাস হলো রিটায়ার করেছি, এর মধ্যেই কথা শোনাচ্ছ? বয়স হলি সবাই রিটায়ার করে। তা করে, কিন্তু রিটায়ার করে বাড়ি বসে 24 ঘন্টা বইয়ের পেছনে খেচর খেচর করা যায়, তা কি সবাই জানে? আমি মোটেই খেচর খেচর করি না। চাটা খেয়ে আমি একটু বাজার যাবো, আজ একটু জমিয়ে মাংস খাওয়ার ইচ্ছা হয়েছে। নারায়ণ, রক্ষে করো, এখনো বিছানায় ছাড়লাম না, এরই মধ্যে উনি আমার মাংস খাবার কথা বলিয়েছেন। পরশুদিন তো খেয়েছ সুপ্রিয়ার বাড়ি। কি নোলা রে বাবা। না না, ওসব রাজ্যের সস মাখানো মাংস আমার ভালো লাগে না। হ্যাঁ, ও মাংস রাঁধত, মাংস রাঁধত ওর মা। ব্যাস, শুরু হয়ে গেল। কি শুরু হয়ে গেল? মাতৃবন্দনা। আবার কি? আমার মায়ের মতন অত ভালো, ওই ভালো, সেই ভালো। এই যেমন গান গাইতো ভালো, ওই তেমন সেলাই করতো ভালো, ওই তেমনই রান্না করতো। বলবোই তো, আলবাত বলবো। সত্যিই তো দারুণ রান্না করতো। আমার মনে আছে, ছোটোবেলায় ছুটির দিনে আমরা রাস্তায় ফুটবল খেলতাম, আর বাড়ির মধ্যে থেকে মাংস রান্নার গন্ধ ভেসে আসতো। মনে হতো কতক্ষণে খেলা শেষ হবে আর আমি দৌড় গিয়ে স্নান করেই খেতে বসে যাবো। সেসব দিন কি আর আসবে? ভাবতেই জিভে জল এসেই আসছে। বুড়ো বয়সে এত জল আসে কোথার থেকে? হ্যাঁ, তোমার নেকাও। আচ্ছা, আমার মায়ের কথা বলি, তোমার তো রাগ হয় কেন গো? বলো তো। রাগ হবে না তো কি? সবাই তো এই খালি ম্যা ম্যা কেন? হ্যাঁ, আমার মা ভালো ছিল না, তোমার মাই শুধু ভালো? সে কথা আবার আমি কখন বললাম? সাত সকালে ঝগড়া করো না তো। ঝগড়া করবো না তো কি? আমি জন্মের শোধ কোনো দিন বাপের বাড়িতে রান্না করিনি। সেই আমি যেদিন প্রথমবার তোমায় ডিমের ডালনা রেঁধে খাওয়ালাম, কি বলেছিলে মনে আছে? কি বলেছিলাম? মোটেই খারাপ কিছু বলিনি। তার বলনি, এই বলেছিলে আমার মায়ের মতো হয়নি। মনে পড়েছে? আমার ঠিকই তো বলেছি, হয়নি তো মায়ের মতন। তাহলে তুমি নতুন বউকে মুখের ওপর বলে দেবে তোমার অত সাথে ডিমের ডাল না আমার মায়ের মতো হয়নি? তখন আমার এত রাগ হয়েছিল, মনে হয়েছিল এই গরম করার সাথে ডিমের ডাল না পুরো তোমার মটার উপর ঢেলেই দিই। দিলেই পারতে, পুড়ে যেতাম, ভালোই হতো। মোটেই ভালো হতো না, ওই সারা জন্ম ওই পোড়া মুখো বর নিয়ে আমার ঘর করতে হতো। তো তুমি আমায় পোড়া মুখো বললে? বাহ, তোমার তো দারুণ উন্নতি হয়েছে, চমৎকার। তা মুখটা পুড়িয়ে গেলে তাকে পোড়া মুখেই বলবো নাকি? খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, কই তোমার দাদা তো অমন নয়। কেন? তো দাদা আবার কি করেছে? কই, তিনি তো তার বউয়ের রান্না মুখের ওপর খারাপ বলেন না, আদিক্ষেতা করে মায়ের মতো হয়নি এ কথাও বলেন না। দিদি ভাইয়ের ওই অখাদ্য রান্নাগুলো সাতপানা মুখ করে খেয়ে নেন। খাবেই তো, ওদের কেস তো আলাদা। আলাদা কেস আবার কি? হ্যাঁ, আরে বাবা, দাদার তো লাভ ম্যারেজ, প্রেম করে বিয়ে। তো আবার কি? প্রেম করে বিয়ে করলে ওরকম হয়? কীরকম হয়? ওই মানে একটু ঢুলু ঢুলু ভাব থাকে। ঢুলু ঢুলু ভাবে আবার কি? মানে বউয়ের সব কিছুই ভালো লাগে। ও, আর প্রেম না করে বিয়ে করলে কিছুই ভালো লাগে না? না, তোমার কেস তাই? আরে সে আবার কখন বললাম? দরকার, ও তো বোঝাই যাচ্ছে জীবনে ঢুলু ঢুলু তো দূরের কথা, একটু ইয়ে করে করে তুমি কথা বললে না। তা করলেই পারতে প্রেম করে বিয়ে, মেয়ের তো অভাব ছিল না।
না না, ওসব আমার ভালো লাগতো না। তা লাগবে কেন? ওই ঢুলু ঢুলু জন্যই তো এলেন থাকা চাই। এলাম মানে কি? আমি কি 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 ভীত নাকি? না তো কি, আমাকে দেখতে গিয়ে তো দর দর করে ঘামছিলে। সেটা গরমকাল ছিল তাই। নভেম্বরে গরম, বলিহারি সোয়েটার ছিল গায়ে, মনে নেই? না, মনে নেই। হয়েছে, বোট কথা ওই রকম তিরিং বিরিং মেয়ে আমার ভালো লাগে না, কোনোদিনই ভালো। তিরিং বিরিং আবার কি? স্মার্ট হলেই তিরিং বিরিং? বেচারি বুড়া তো তোমার হাজার কায়দা করেও কথা বলতে পারলো না। কথা আবার কি বলবো, যা বাচাল মেয়ে, এই নাচতে, এই গান শোনাচ্ছে। আমি কি ওকে গাইতে বলেছি না নাচতে বলেছি? কি জ্বালাতন! আরে বাবা, ওকে একবার দেখবার জন্যে গোটা কলেজের ছেলেরা পাগল ছিল জানো। তোমার মতো হাবলাকান্তর আর কি করে ভালো লাগবে? হাবলাকান্ত মানে? আমি হাবলাকান্ত? তোমার তো ভীষণ বাড় বেড়েছে। তা হাবলাকে হাবলা বলবো না তো কি চালু বলবো? তুমি যা তাই, আমার কপালে এমন, ওই হাবলা আমার কপালেই জুটলো। বুঝেছি, এবার দয়া করে মুখটা বন্ধ করো আর প্লিজ বিছানা ছেড়ে চাটা দাও। আমি বাজার সেরে একটু দিদির কাছ থেকে ঘুরে আসবো। কেন আবার দিদির কাছে কেন? ওই মাংস রান্নার রেসিপিটা লিখে আনবো। কেন? তোমার দিদির রেসিপি কেন? তার মানে আমার রেসিপি বরবাদ? বা তুমি এত কথা ঘুরোতে পারো? আরে বাবা, বরবাদ হবে কেন? আজকে একটু মায়ের হাতে রান্নার মতো মাংস খেতে ইচ্ছা করছে তাই। তাহলে শুধু রেসিপি কেন? একেবারে দিদিকে শুদ্ধ নিয়ে এসো, একেবারে সামনে বসিয়ে খাওয়াবে ভাইকে। এটা কি সোজা কথা না ব্যাকা? নিজেই বুঝে নাও সোজা কি ব্যাকা। আচ্ছা, সকালবেলা এত উল্টো পাল্টা বলছো কেন? তুমি বা সকালবেলা তো মা মা দিদি দিদি কেন করছো? মা কি আর কারণ নেই? শুধু তোমাদেরই মা আছে? আমার মা ছিল না? তোমরা ভাই বোনেরা তো অনেক দিন পর্যন্ত মাকে পেয়েছো, আমার মা তো ছিল না। তোমরা ভাই বোনেরা তো অনেক দিন পর্যন্ত মাকে পেয়েছো, আমার মা তো আমার ছোটোবেলাতেই চলে গেছে। আমি মাকে মিস করি, আমার কষ্ট হয় না মায়ের জন্যে? আরে এ কি কার্য কেন? দিদি দিদি, আর কখনো মায়ের কথা বলবো না। তুমি কেঁদো না প্লিজ। না না, বলবে না কেন? নিশ্চয়ই বলবে, আমারই ভুল হয়েছে, সরি। এখন ওঠো তো, বাজার করো আর একেবারে দিদিকেও নিয়ে এসো। দিদিকে আনা তো আর একটা দিদিকে আনা তো আবার একটা হ্যাপা, বাসে টাসে উঠতে হবে না? তো ট্যাক্সি করে নিয়ে এসো। ট্যাক্সি? ব্যাস হয়ে গেল তো বাক্য বন্ধ। গলা শুকিয়ে গেছে, জল দেবো? ও ধন্যি বাবা, এত কিপটে মানুষ হয়? মোটেও আমি কিপটে নই। কিপটে নও? ঠিক আছে, আমার মাথায় হাত দিয়ে বলো তো, এই 30 বছরের কবার তুমি আমার ট্যাক্সি চাপিয়েছ? চুপ কেন? যখন এই ট্যাক্সি চাপার কথা বলেছি তখন হাসি হাসি মুখে বলেছ ট্যাক্সি কেন? বাসগুলো তো বেশ খালি খালি আসছে, বলনি? কি জানি, মনে পড়ছে না। তা তো পড়বেই না। মোট কথা, দিদিকে ট্যাক্সি করেই আনতে হবে, তা না হলে কিন্তু। থাক, আর কিন্তু তো দরকার নেই। বিয়ে হওয়া আজ তো অনেক অঘটন ঘটিয়েছ। কখনো হাম, কখনো ডিপথেরিয়া। বন্ধুরা তো অবাক, বলতো তুই কি নাবালিকা বিয়ে করেছিস নাকি? বুড়ো বয়সে হাম, লজ্জায় মরি আমি। ও, আর ব্রেন টিউমার হয়েছিল যে সেটা? আবার তো অলক্ষণে কথা। আমি বাজার যাচ্ছি। শেষ অব্দি চাটা দিলে না তো? ও, এত পাশানো মানুষ হয়? গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল। ফ্লাস্কে করা আছে, ঢেলে খেয়ে নাও। ও মা, তুমি চা করে রেখেছ? আগে বলবে তো। কি লক্ষ্মী শোনা গো। থাক, আর আদি খেতার দরকার নেই। ও হ্যাঁ, আজ ইভিনিং শোয়ে সিনেমায় যাব। বাবা, কোন দিকে সূর্য উঠল গো আজ? তুমি যাবে সিনেমায়? কি সিনেমা গো? স্লিপিং উইথ দ্য এনিমি। যাবো না, যাবো না। ও সব স্লিপিং এর মধ্যে আমি সিনেমা দেখি না, পুরো বয়সে ভীমরতি। আরে ধুর বাবা, এ স্লিপিং সে স্লিপিং নয়। তাহলে কোন স্লিপিং? এর মানে হলো শত্রুর সঙ্গে ঘর করা। বাহ, এ তো একেবারে আমাকে নিয়ে সিনেমা করেছে। আমার তো 24 ঘন্টায় শত্রুর সঙ্গে ওঠা বসা। তার মানে আমি শত্রু? এত বড় কথা বললে? ঠিক আছে, যেতে হবে না। না 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 না, যাবো। কিন্তু দিদি কি হবে? থাক, অন্যদিন আনবো। যাক বাবা, নিশ্চিন্ত, ট্যাক্সি চাপাতে হলো না। আবার আবার প্যাঁচ মারা কথা। যত ভাবছি আজকে দিনে ঝগড়া করবো না, সেই ঝগড়া করিয়েই ছাড়বে। ঝগড়া নম্বর 1। এত বড় কথা বললে তুমি?
হ্যাঁ, অনেকক্ষণ চেপেছিলাম, এই বলেই ফেললাম। আমি যাচ্ছি বাজারে। সি সি, কি লজ্জা! আমায় বলো ঝগড়ুটে, লোকে শুনলে কি বলবে? আমার তো কান্না পেয়ে যাচ্ছে। কি ব্যাপার, কি ব্যাপার? ফেরত এলে যে? সব কথা শেষ হয়নি? হ্যাঁ, আর একটা কথা। বলে ফেলো, চেপে রেখে কি হবে? বলতে ভুলে গেছিলাম। এখন মনে পড়েছে? হ্যাঁ, বলে দাও। হ্যাপি বার্থডে টু ইউ। মানে? উমা, আজ তো 31শে মে, তোমার মনে আছে? সে কি গো! হ্যাঁ, এতক্ষণ বলা চান্স দাওনি তাই। চললাম, মাংসটা তুমিই দে তো, অন্য রেসিপির দরকার নেই। আর হ্যাপি বার্থডে এগেন, চাটা খেয়ে নাও, যাচ্ছি। থ্যাংক ইউ। ইস, খুব লজ্জায় ফেলে দিলে তো আমাকে। আমি তো ভাবতাম ওর কিছুই মনে থাকে না, এখন তো দেখছি সবই মনে থাকে। তার মানে যেমন আমি খারাপ ভাবি তেমন খারাপ নয়। বাবা, এখন তো হয়ে উঠছে। যাই, চাটা খেয়েই নি। না, আমার লোকটা ভালো, হ্যাঁ আমার লোকটা ভালো, তাই না? কেমন সুন্দর বইয়ের জন্য চা করে রেখেছে। না না, ও তো এমন খারাপ নয়।